প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু বর্তমান সময়ে একটু আমরা দুশ্চিন্তায় আছি। এই যে করোনা ভাইরাস সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা যে একটু লেখাপড়া থেকে কিছুটা স্বাভাবিকভাবে বিরতি আছি। যা হোক, করোনা এমন একটি ভাইরাস যা আমাদের শরীরে প্রবেশ করলে হয়তো আমাদের অনেক সমস্যা হতে পারে। এটা থেকে আমরা যদি সামাজিক দূরত্বটা বেশি বজায় রাখি এবং সঠিক নিয়মে যদি আমরা সাবান দিয়ে হাত ধুই এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে এই করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। আর যদিও পারে, তারপরে অনেকটা নিয়ম আছে করোনা ভাইরাসের, যে নিয়মগুলো মেনে চললে আমরা অনেকভাবে এটা ট্যাকেল করতেও পারি। দেখা যাচ্ছে কি এই ভাইরাসটা আমাদের সর্বপ্রথম বাতাসের সাথে ছড়ে বেড়ায়, যা বাতাসের সাথে আমাদের নিঃশ্বাসের নিয়ে ফুসফুসে অ্যাটাক করে, যার কারণে ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে কি এটা আমরা সঠিক নিয়ম ব্যবহার করতে যদি পারি, তাহলে এটা আমাদের সঠিকভাবে মেনে চললে, সামাজিক দূরত্বটা বজায় রাখলে করোনা ভাইরাস আমরা তাহলে বাসায় গিয়ে রীতিমতো সাবান দিয়ে হাত ধুবো। তারপরে কি করব, যদি কখনো আমরা বাইরে যেয়ে থাকি তাহলে সেটা আমরা মাস্ক ব্যবহার করব এবং লোকদের সমাগমে খুবই কম যাব। যা হোক, এটাও নিয়ে তোমরা বাসায় যে এই করোনা ভাইরাস সম্পর্কে তোমরা মেনে চলবে। তো আজকের আমি একটা কথা বলতে চাই যে করোনা ভাইরাস খুব খারাপ, এটা একটু বড় মহামারী, যার কারণে সারা বিশ্বে আজ অনেকটা দুশ্চিন্তায়। আর এই ভাইরাসটা আজকে আমরা কিভাবে জানতে পেরেছি, কেউ বলতে পারবে? তোমরা কেউ বলতে পারবে? আজকে এটা জানতে পারছি আমরা কিসের মাধ্যমে জানতে পেরেছি? তথ্য বা কোনো যোগাযোগ। এটা কিভাবে সম্ভব সারা বিশ্বে একসাথে জানতে হলে প্রথম হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো। ইন্টারনেট একটা সামাজিক নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য এটা আমরা জানতে পারি। যাক আজকে আমি তোমাদের আইসিটি ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, তোমরা সবাই খাতা লিখে নাও। আলোচনার বিষয় হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। তাহলে তোমরা সবাই খাতায় লেখো শিক্ষায় ইন্টারনেট। তারপরে শিক্ষাক্ষেত্রে কিভাবে ইন্টারনেট কাজ করে, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটটা কাজ করে, এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আরেকটু জেনে রাখি যে আইসিটি, তার মানে আইসিটি সবাই খাতায় লেখো বা আমার ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল রাখো। আইসিটি, এই আইসিটি হচ্ছে তোমার আইতে হচ্ছে ইনফরমেশন। আইতে হচ্ছে কি ইনফরমেশন, TION। আর সিটি হচ্ছে কমিউনিকেশন। আর টিথ হচ্ছে তোমার টেকনোলজি, টেকনোলজি। অর্থাৎ এটা হচ্ছে তথ্য।
হচ্ছে যোগাযোগ। প্রযুক্তি। আইসিটি, আইতে হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশান শব্দ হচ্ছে তথ্য, আর সিটি হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। টিটি হচ্ছে টেকনোলজি, টেকনোলজি প্রযুক্তি। এখন তার মানে এখানে হচ্ছে কথা হচ্ছে যে আইসিটি তথ্য এর সঠিকভাবে আসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা তোমরা সবাই খাতা উঠে নাও। তাহলে কি আছে দেখা যাচ্ছে কি আইসিটি, আইসিটি, আইটি হচ্ছে তোমার তথ্য, সিটি হচ্ছে কমিউনিকেশন, টিতে হচ্ছে টেকনোলজি, এর সঠিক আছে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আইসিটি। এখানে এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার, আর আমরা যখন কোনো তথ্য আদান প্রদান করি তখন আদান প্রদান করতে একটা সামাজিক নেটওয়ার্কের প্রয়োজন হয়, আর এই সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে দেখা যাচ্ছে সারা বিশ্বে সব কিছু সম্পর্কে কোথায় কী হচ্ছে আমরা সবই খুব সীমিত সময়ের ভিতরে, খুব সীমিত সময়ের মাধ্যমে এটা আমরা জানতে পারি। কি সবাই বুঝতে পারছো তো? যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলবে। এখন এই আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমান সাম্প্রতিক সময়ে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক ভূমিকা রাখছে। তথ্য হচ্ছে কোনো ঘটনা প্রতি মুহূর্তে সংরক্ষণ করা বা সেইটাকে যোগাযোগের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে এটা আমরা জানতে পারি, কোনো তথ্য বা ঘটনা। এখানে তথ্য ঘটনা জানতে হলে আমাদের সবাইকে ব্ল্যাকবোর্ডের দিকে মনোনিবেশ হতে হবে, তা নাহলে আমরা সঠিকভাবে জানতে পারবো না। তথ্য আগের দিনে দেখা যাচ্ছে আমরা কোনো একটা তথ্য জানতে গেলে খুব সময় লাগতো, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে এটা সময় লাগে না, আমরা খুব সীমিত সময়ের ভিতরে এটা জানতে পারি, খুব সীমিত সময়ের ভিতরে জানতে পারি এবং খুব সীমিত সময়ের ভিতরে যোগাযোগ করে। দেখো বর্তমান বিশ্বে যে কোনো রাষ্ট্র হোক না কেন, কোনো একটা ঘটনা প্রতি মুহূর্তে যদি কোনো একটা ঘটনা ঘটে থাকে তাহলে সেটাকে আমরা দেখছি 1 সেকেন্ডের ভিতরেই সেটা আমরা জানতে পারি, এবং সেটা কিসের মাধ্যমে জানতে পারি? প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ আর এই প্রযুক্তির মাধ্যমে একটা হচ্ছে ইন্টারনেট। এখন আমাদের প্রশ্ন, শিক্ষা হচ্ছে ইন্টারনেট, তাহলে যা কিছু করব ইন্টারনেট ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। আর এখন প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই খাতা লিখে নাও, প্রশ্ন হচ্ছে তোমরা দুটো প্রশ্ন লিখে নাও। প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কি? ইন্টারনেট কি? কেউ বলতে পারবে তোমরা ইন্টারনেটটা কি? তোমাকে কেউ বলতে পারবে ইন্টারনেট কি? কি পারবে না? ইন্টারনেট হচ্ছে, আর তাহলে তোমরা, আমি বলছি তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। ইন্টারনেট হচ্ছে একটা সামাজিক নেটওয়ার্ক। তাহলে ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে একটা সামাজিক নেটওয়ার্ক, অর্থাৎ অনেকগুলো কম্পিউটারের সমন্বয় গঠিত নেটওয়ার্ক, অনেকগুলো কম্পিউটারের সমন্বয় গঠিত। এখন এই ইন্টারনেট
তাহলে ইন্টারনেট কি বললাম আমি? ইন্টারনেট হচ্ছে একটা সামাজিক নেটওয়ার্ক, ইন্টারনেট হচ্ছে কি তাহলে? ইন্টারনেট হচ্ছে সামাজিক নেটওয়ার্ক। তোমরা এটা সবাই খাতা উঠে নাও। ইন্টারনেট হচ্ছে সামাজিক নেটওয়ার্ক, অথবা তোমরা লিখতে পারো, হয়তো এটাও লিখতে পারো তোমরা, যে অনেকগুলো কম্পিউটারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক। অনেকগুলো, তাহলে ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে সামাজিক নেটওয়ার্ক, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি অনেকগুলো কম্পিউটারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক। এটা সবাই খাতায় লিখে নাও। খাতায় লিখছো? সবাই খাতায় লিখে নাও এটা। এরপর হচ্ছে তোমার ইন্টারনেট থেকে কোনো কিছু, ইন্টারনেট হচ্ছে, তারপর আরেকটা প্রশ্ন, ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বের করতে কিসের প্রয়োজন হয়? একটা প্রশ্ন আছে, ইন্টারনেট থেকে আমরা যদি ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বের করতে চাই, বা কিছু পেতে চাই, বা দেখতে চাই, তাহলে সেটা কিসের দরকার হবে? সেটা হচ্ছে কোনো কিছু প্রয়োজন বা সেটা কিসের দরকার হবে? এটা তোমরা বলতে পারবে কি? কেউ তোমরা কি বলতে পারবে? কে? তুমি বলতে পারবে না? না পারলে আমি বলে দিচ্ছি, তোমরা আমার দিকে মনোনিবেশ থাকো এবং ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বের করতে হলে যেটা প্রয়োজনীয় সেটার নাম কি? সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ইন্টারনেট থেকে যখন আমরা কোনো একটা কিছু খুঁজে যখন ইন্টারনেট বের করতে যাব, তখন আমার প্রয়োজন হবে যে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন না হলে এটা দেখা যাচ্ছে বের করা যায় না। সুতরাং এটা তোমরা সবাই খাতায় লিখে নাও। তোমরা খাতায় লিখে নাও। ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বের করতে বা করার জন্য কিসের প্রয়োজন, সেটা হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন। এখন আমরা আসি শিক্ষায় ক্ষেত্রে এই ইন্টারনেটটা কিভাবে ব্যবহৃত হয়, শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা কী। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এই শিক্ষাক্ষেত্রে বর্তমানে ইন্টারনেট ব্যাপক ভূমিকা রাখছে। আমরা শিক্ষায় কোনো তথ্য আদান প্রদান করতে গেলে ইন্টারনেটের মাধ্যমে সেটা জানা, শিক্ষায় কোনো কিছু জানতে বা কোনো তথ্য বা ঘটনা জানতে হলে আমরা সেটা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। ইন্টারনেটের খুব সীমিত সময়ের ভিতরে সেটা আমরা জানতে পারি। কিন্তু অতীতের দিকে যদি আমরা ফিরে তাকাই, ইন্টারনেট ছাড়া, তাহলে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে অনেক কার্যক্রম, অনেক কিছু থাকে যেগুলো ইন্টারনেট ছাড়াই করা হতো, কিন্তু ব্যাপক সময় প্রয়োজন হতো।
কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির দেশ এসে বা বর্তমান তথ্য প্রযুক্তির মাধ্যমে বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেকটা সুবিধা পাচ্ছি খুব সীমিত সময়ের মধ্য দিয়ে। এই ইন্টারনেটটা ব্যবহার করে শিক্ষার কার্যক্রম, শিক্ষার বিভিন্ন ক্ষেত্র আমরা খুব সীমিত সময়ের ভিতরে জানতে পারছি এবং করতেও পারছি। খুব সীমিত সময়ের ভিতরে আমরা জানতে পারছি ও করতে পারছি। দেখা যাচ্ছে কি এই ইন্টারনেটটা আমরা যদি বর্তমানে আমরা সাময়িক সময় দেখা যাচ্ছে কি আমরা পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে ইন্টারনেটের মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল জানতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব স্বল্প সময়ে, খুব সীমিত সময় ঘরে বসে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের রেজাল্টটা পেতে পারি, পরীক্ষার ফলাফল পেতে পারি। এছাড়া যখন পরীক্ষা দেওয়া হয় তখন দেখা যাচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে আমাকে খাতাগুলো দেখা হয়, যারা কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ওই ইন্টারনেট কম্পিউটার মাধ্যমে ইন্টারনেটটা কম্পিউটারের মাধ্যমে নেটওয়ার্ক জুড়ে দেওয়ার ব্যবহারে দিলে খুব সীমিত সময়ের ভিতরে এটা আমরা জানতে পারি। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা বই পুস্তক খুব সীমিত সময় ডাউনলোড করতে পারি, তাৎক্ষণিকভাবে জ্ঞান অর্জন করতে পারি। খুব সীমিত সময়ের ভিতরে ফলাফল জানতে পারি। তাহলে ইন্টারনেটের ভিতরে আমরা দেখা যাচ্ছে কি ইন্টারনেট তাহলে আমরা কীভাবে জানতে পারি? আমরা এক লিখি ইন্টারনেটে শিক্ষায় তোমরা সবাই খাতা উঠে না, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। এটা তোমরা সবাই খাতা উঠে নাও। শিক্ষা ইন্টারনেটের ব্যবহার এক হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। দুই হচ্ছে তোমার বই পুস্তক ডাউনলোড করতে পারি। তিন হচ্ছে তাৎক্ষণিক বিষয় যে কোনো তথ্য বা ঘটনা তাৎক্ষণিক বিষয় যে কোনো তথ্য বা ঘটনা তাৎক্ষণিক বিষয় শিক্ষাক্ষেত্রে যে কোনো তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি।
4 নম্বর পয়েন্ট পরীক্ষার ফলাফল জানতে পারি। এখন তোমরা সবাই খেয়াল করো, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট বর্তমানে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাৎক্ষণিক বিষয় আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাৎক্ষণিক খুব স্বল্প সময়ের ভিতরে আমরা যে কোনো জ্ঞান অর্জন করতে পারি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার বই পুস্তক ডাউনলোড করতে পারি, নাম্বার 3 তাৎক্ষণিক বিষয় শিক্ষাক্ষেত্রে যে কোনো তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। নেক্সট নাম্বার হচ্ছে 4 পরীক্ষার ফলাফল জানতে পারি। তাহলে তোমরা বলতে পারবে যে তোমরা যদি শিক্ষা ইন্টারনেটের ব্যবহারটা চাও, তাহলে দেখা যাচ্ছে তোমরা এভাবে লিখতে বা বলতে পারবে যে তাৎক্ষণিক বিষয় যে কোনো শিক্ষা সম্পর্কিত আমরা জ্ঞান অর্জন করতে পারবো, পাঠ্যপুস্তক ডাউনলোড করতে পারবো, স্বল্প সময়ে যে কোনো বিষয় শিক্ষা সম্পর্কিত যে কোনো বিষয় জানতে পারবো বা জ্ঞান অর্জন করতে পারবো, এবং পরীক্ষার ফলাফল জানতে পারবো। এখন আমি তোমাদের নেক্সট ক্লাসের জন্য বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই খাতায় উঠায় নাও এবং ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো। বাড়ির কাজ, এক হচ্ছে ইন্টারনেট কি, তোমরা খাতায় উঠে নাও। 2 হচ্ছে ইন্টারনেটের দুটি বৈশিষ্ট্য লেখো, 2টি বৈশিষ্ট্য লেখো। 3 তথ্যের সারণী সারণীকে কি বলা হয়? ব্যাখ্যা করো। 4 শিক্ষার ক্ষেত্রে এর দুটি ব্যবহার লিখো। তাহলে তোমরা সবাই খাতা উঠে দিছো। খাতা উঠে না, বাড়ির কাজ প্রথম হচ্ছে তোমার ইন্টারনেট কি, এটা তোমরা বাড়ি থেকে করে আসবে। ইন্টারনেট কি, ইন্টারনেটের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নাম্বার হচ্ছে তথ্যের সারণীকে কি বলা হয়, ব্যাখ্যা করো। 4 হচ্ছে শিক্ষার ক্ষেত্রে এর দুটি বৈশিষ্ট্য, মানে শিক্ষাক্ষেত্রে, যেটা আমি আগেই আলোচনা করে আসছি যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটটা কিভাবে ব্যবহার করা হয়। লাস্ট প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা আমি তোমাদের সেভাবে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই পারবে, বাসার থেকে তোমরা এটা করে আসবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের নিয়ে আবার এটা আলোচনা করব। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায়
আজকের এখানে আমি শেষ করলাম তোমাদের ক্লাসটা।